গরম পানি দেওয়া আছে? হ্যাঁ, আজকে সকালে লাল চা খাবো আদা দিয়ে, গরম মশলা দিয়ে, তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে। তারপরে তা রং চা খাবো। মাথাটা জানি কেমন করতেছে, ঠান্ডার কারণে মনে হচ্ছে। আর বাহিরে তো আজকে রোদ উঠছে, দেখেন সুন্দর রোদ উঠছে, কিন্তু রোদ উঠছে ঠিকই, ঠান্ডা বাতাস আছে। আজকে প্রচণ্ড রাত্রে ঠান্ডা লাগছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা সকালে চা বানাচ্ছি, লাল চা, ওখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আমার কণ্ঠ বুঝলেই আপনারা বুঝতে পারবেন আমার ঠান্ডাটা লাগছে। যারা সব সময় আমার ভিডিওটা দেখতেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর টেনে টেনে ভিডিও দেখবেন না প্লিজ। সবাইকে বলছি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, টেনে টেনে ভিডিও দেখবেন না, বারবার বলছি। আর যারা সব সময় আমার ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য, একটা লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখে নেবেন। আর দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, আমার পাশে থাকতে পারেন, আমাকে সাপোর্ট করতে পারেন। টেনে টেনে ভিডিওটা দেখবেন না। এই লাল চা যত কষাবো না, এই আদা, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে যত কষানো হবে তত চাটা খেতে মজা হবে। তারপর লেবু দিয়ে তারপর খাবো। মাথার ভিতরে কেমন জানি একটা ব্যথা ব্যথা টাইপের করতেছে, মাথার তালু। এই বড় বড় পাতিলে এই যে দেখেন, এদের জন্য গরম পানি, গোসল করবে, গরম পানি করে রাখছে। এবার চা পাতিগুলারে ভালো করে কষাবো, তারপরে লেবু দিবে, দেখবেন সুন্দর একটা কালার আসবে। চুলাটা বাড়ালে কেমন জানি একটা শব্দ হয়। লং ছিল না, লং দিতে পারিনি, লং দিলে আরো ভালো হইতো। এই তো চা বানানো হয়ে গেছে, সাথে চা, সাথে আছে এই যে রুটি আর সবজি ডাল। এগুলা হোটেল থেকে নিয়ে আসা হয়েছে, এখন আমরা খেতে বসে যাব। চাটা নিয়ে বসলাম কারণ ঠান্ডাটা মাথার ভিতরে অনেক লাগছে। এই যে ওদের চা, আমার হাজব্যান্ড আর আমার ছেলের, সাথে আছে গরম পানি। এখন আমরা নাস্তাটা খেয়ে নেব। তিনজনে একই প্লেটের থেকে খেতে বসে গেলাম, কারণ হোটেল থেকে নিয়ে আসলো, এগুলো আর ভাগাভাগি কী করব, এই জন্য এক প্লেটের থেকে খেতে বসে গেলাম। চা থেকে কি ধোঁয়া উঠতেছে। বিসমিল্লাহ। শীতের দিন কি গরম গরম নিয়ে আসলো, ঠান্ডা হয়ে গেছে সব কিছু।
দুপুরে সিম আলু টমেটো একসাথে মিশিয়ে তারপরে ভর্তা বানাবো। ওদিন বানাইছিলাম, মজা লাগছে, ঝাল ঝাল করে বানাইছিলাম তো খুব মজা লাগছে। এই যে সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সিমেতে যাতে পানি না থাকে একটু শুকনো শুকনো করে নিচ্ছিলাম, এখন নামিয়ে নেব। আর এই যে আলুও 3টে নিছি সিদ্ধ করে, এগুলো একসাথে করে মেখে শুকনো মরিচ দিয়ে তারপরে ভর্তা করব। এখন ভাত বসায় দিব। আগের একটু তরকারি আছে, এই সিম ভর্তা ভাজি না, সরি, সিম ভর্তা আর আগের তরকারি আছে, ওগুলো দিয়ে আমরা দুপুরে খেয়ে নেব। আর রাত্রে তো ভাত খেতে মন চায় না, এই জন্য কিছু রান্না করলাম না, যা তরকারি আছে ওগুলো দিয়ে ভর্তা বানিয়ে তারপরে খেয়ে নেব। এখানে ফুটানো পানি আছে, পানিগুলো সেকে নেব আমি। এখন ভাত বসায় দিব। ভাত বসায় দিলে আর কোনো রান্না নেই। আর খাবারের সময় যখন খাবো তখন ভর্তাটা বানাবো। এই যে ভাত বসায় দিলাম। আর এখানে এগুলা, এই যে পেঁয়াজ এখন কুচাবো না, যখন ভর্তাটা মাখবো তখনই কুচাবো, রেডি করে রাখছি। আর শুকনা মরিচ, এই যে দুপুরে খাবার খেতে বসলাম। এই যে সেই সিম ভর্তা, একটা টমেটো দিছি, আলু দিছি, সিম দিছি, তারপরে কাঁচা পেঁয়াজ দিয়া মেখে সর্ষের তেল দিয়া ভর্তা বানানো হয়েছে। এই যে বিসমিল্লাহ। আর এখানে এই যে তরকারিটা কালকের তরকারি রয়ে গেছে, রাত্রে ভাত খাওয়া পড়ে না তো, এই জন্য তরকারি থাইকা যায়, এই জন্য আর রান্না করি নাই। সিম ভর্তা এইভাবে বানালে না মজা লাগে। আমার এই ভিডিওটা আসরের পরের ভিডিও, প্রায় মাগরিবের আগ দিয়া। আর এখানে আমার কোনো কাজ নেই, এখানে একটু বারান্দা গিয়ে দাঁড়াইলাম। আর তাছাড়া শীতকালে কোনো কাজ করতে মন চায় না, কোনো কাজ করতে মন চায় না। তবুও আমাদের মতো গৃহিণীদের কাজ করতেই হয়। ঠান্ডা গরম কোনো কিছু মানে মানা যায় না, কাজ করতেই হবে। শীতের দিনে আসছে দেখে কি হয়েছে, আমাদের কাজ করাই লাগবে। এখানে বাচ্চারা কি সুন্দর করে খেলতে আছে দেখেন, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, কুয়াশা নামতাছে। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। তারপর আমি বারান্দা থেকে চলে গেলাম, বাতাস করতেছে তো বারান্দা